নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো মাটন পাস্তা। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিলাম 1 চামচ তেল। তেলটা অবশ্যই দেবেন। তেলটা দিলে পাস্তাটা একটার সঙ্গে একটা লাগে না, ঝরঝরে হয়। জল ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আমি এখানে ম্যাকারনি পাস্তা ইউজ করেছি, আপনারা যে কোনো পাস্তা কিন্তু এখানে ইউজ করতে পারেন। এবার পাস্তাটা দেওয়ার পরে আমি একবার নেড়ে চেড়ে নিলাম। এবার পাস্তাটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। প্রায় 10 মিনিটের মতো আমার লেগেছে পাস্তাটা সেদ্ধ করতে। দেখুন পাস্তাটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আজকে রান্নাটা সরষের তেলেই করে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব যেন পেঁয়াজের মধ্যে থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ পাস্তা সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা নুন ইউজ করেছি। যে কোনো রান্নার ক্ষেত্রে টমেটো দেওয়ার সাথে সাথেই কিন্তু নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এটাই আমি এখানে 2 চামচ ইউজ করলাম। বাটা মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাটন। মাটনের পিসগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার মাটনের পিসগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বোনলেস মাটন ইউজ করবেন। দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। দেখুন মাটনটা আমার কষানো কমপ্লিট। কালারটাও একদম খুব সুন্দর এসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপের মতো জল মাটনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার খুন্তির সাহায্যে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো এবং সেদ্ধ হতে দেবো। এই রান্নাটা কিন্তু আপনারা মাটনের পরিবর্তে চিকেন দিয়েও বানাতে পারেন। এই সেম প্রসেস ফলো করে আপনারা চিকেন পাস্তাও বানাতে পারেন।
দেখুন মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং তেলে দাঁড়িয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে মাটনটাকে। দেখুন একদম তেলে দাঁড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন এই মাটন পাস্তার রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার হলেও এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আপনারা পাস্তা মশলাও ইউজ করতে পারেন, আমি ম্যাগি মশলাটাই ইউজ করেছি। এবার ভালো করে মশলাটার সঙ্গে আবারও একবার পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের মতোই ভালো লেগেছে। পাস্তাটা আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন পাস্তা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।